হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। কিন্তু আমি আজকে খুব একটা ভালো নেই। কারণ আজকে হলো সরস্বতী পুজো। আজ থেকে ঠিক ১ বছর আগে ১ বছর আগেও আমার বাবা কিন্তু বেঁচে ছিল। আমাদের মধ্যে ছিল। বাবা সরস্বতী পুজো করেছিল বাড়িতে। আমাদের বাড়ির যাবতীয় পুজো আমার বাবাই করত। কিন্তু আজকে এই পুজোতে একদম ভালো লাগছে না। কারণ বাবাকে পাশে পাচ্ছি না। হ্যাঁ, হয়তো আমি পুজো করতে পারতাম ব্রাহ্মণ দিয়ে, যেহেতু আমার গোত্র পাল্টে গেছে বলে। কিন্তু আমার কোনোমতেই ইচ্ছা করল না যে পুজোটা করি। তাই আজকে না আমি ভীষণভাবে ভেঙে পড়েছি। তো যাই হোক, আজকে না দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করছি। চান-টান সব করা হয়ে গেছে। ছেলে-মেয়েদেরও চান-টান করিয়ে দিয়েছি। তো ছেলেকে বললাম, "তুই পুজোটা করে দে।" এবার ওকে তো একটু দেখিয়ে দিতে হবে, নিজে পারবে না। তো চলো, ছেলেকে একটু দেখিয়ে দিই, ও পুজো করে দেবে আজকে। তো তোমরা ভিডিওটা দেখতে থেকো, সঙ্গে থেকো। বাবার কথা বললে জানি না কেন ইমোশনাল হয়ে যাই। কিছু মনে করো না তোমরা। কোনোই হাত দাও একটা। হ্যাঁ, এই তো সুন্দর হচ্ছে। সবাইকে দেখাও। দেখিয়েছো ভালো করে? হয়তো ধূপদানিতে লাগিয়ে দাও, ধূপদানিতে লাগিয়ে দাও। ঠিক আছে, তুমি প্রদীপটা জ্বালতে পারবে না, ছেড়ে দাও। তুমি খাবার দিয়ে দাও, দিয়ে প্রণাম করে দাও। পারবে? এই তো খুব সুন্দর হয়েছে। এবার খুব সাবধানে তুমি আস্তে আস্তে করে প্রদীপটা ওই সাইডে রেখে দাও। ভালো হয়েছে, খুব সাবধানে রাখবে, ঠিক আছে? রেখে দাও। একদম আস্তে আস্তে দিকে রেখে দাও। ভয় নেই, রাখো। এই তো এবার খাবার দিয়ে দাও, সবাইকে খেতে বলে দাও। ভালো করে প্রণাম করো, প্রণাম করে চলে এসো। আমার ছেলে দেখো সুন্দর করে প্রদীপ জ্বালিয়েছে, ধূপ জ্বালিয়েছে, পুজো করে দিচ্ছে। খুব সুন্দর হয়েছে। চলো সবাইকে প্রণাম করে নাও। আজকে যেহেতু সরস্বতী পুজো, তাই সম্পূর্ণ আমাদের নিরামিষ খাবার আজকে। আর যেহেতু সরস্বতী পুজো, তাই খিচুড়ি তো হতেই হবে। দেখো গরম গরম বেগনি কিন্তু এখনও ভাজা হচ্ছে। সম্পূর্ণ বেগনিটা এখনও ভাজা হয়নি। কিছুটা ভেজে এখানে রাখা আছে, আর কিছুটা এখন ভাজা হচ্ছে। চলো তোমাদেরকে দেখাই আর কী রান্না হয়েছে। এদিকে আছে বাঁধাকপির তরকারি। দেখছো কত ধোঁয়া উঠছে? হ্যাঁ, একদম গরম গরম বাঁধাকপির তরকারি। আজকের মেনু হচ্ছে আমাদের খিচুড়ি, বাঁধাকপির তরকারি, আর সঙ্গে গরম গরম বেগনি ভাজা। আরে দাঁড়াও, তোমাদেরকে তো এখনো আসল জিনিসটাই দেখানো হয়নি। এই দেখো, গরম গরম একদম খিচুড়ি। কি দারুণ দেখতে লাগছে, তাই না? খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। চলো এবার সবাইকে খাবারটা দিয়ে দিই। ভালো লাগছে? শিয়াম, তোর ভালো লাগছে? তুই তো বাঁধাকপি নেবো না বললি, তোকে 4 পিস বেগুনি দিয়ে দিয়েছি। তুই নাম নিচে চল। আর এই যে না খেয়ে এখন কাজ করছে। এখন কতটা হয়েছে গুঞ্জা? ওটা হয়নি, আবার খুলে করছি। পুরোটা আবার খুলে দিলি? হ্যাঁ। কি অবস্থা, দেখ পুরোটা খুলে আবার নতুন করে করছে। ও 6 মাস লাগবে, ও যখন বানাবে ওটা তখন শীত শেষ হয়ে যাবে, তাই তো? সত্যি করে মাথায় ডালা চলে যায়। হাসিস কেন? খেতে খেতে খেয়ে নে আগে। তুমি নেবে আর? ভালো লাগছে খেতে গুঞ্জা? হ্যাঁ। গরম গরম খিচুড়ি। ভাইও তো বাঁধাকপি নিল না, তুইও নিলি না। বেগনিটা কেমন লাগছে? ভালো হয়েছে। নিরামিষ আজকে, যেহেতু কি রান্না হবে, তাই বললাম খিচুড়ি করো। দিদাই করেছে আজকে খিচুড়ি, আমি করিনি আজকে। চলো খেয়ে নাও। এখন একটু রেডি হয়ে নিয়েছি। চলো ঠাকুর দেখতে যাব, সরস্বতী ঠাকুর। ছেলে মেয়ে সবাই রেডি হয়ে গেছে মোটামুটি। খুব তাড়াতাড়ি করে রেডি হয়েছি। হাজব্যান্ড এত তাড়াতাড়ি লাগাচ্ছে না, মানে আর রেডি হতে হবে না, আর রেডি হতে হবে না করে যাচ্ছে। হর্ন মেরেই যাচ্ছে সমানে গাড়ির। তো চলো যাই, না এবার রেগে যাবে, না নিয়েই চলে যাবে এমন ভাব। আর কী ঠাকুর আমরা দেখছি সে সবই তোমাদের সঙ্গে তো শেয়ার করবো। তো চলো যাওয়া যাক। এটা আজকে মেয়ের আউটফিট, কেমন লাগছে দেখো। প্রতিবারের মতো অ্যাজ ইউজুয়াল আমরা রাতেই ঘুরতে ভালোবাসি, তো রাতেই আমরা ঘুরছি। কেমন লাগছে বল শুনছো? নাইট উলস সেই ফর লাগছে না? রিয়েল। হ্যাঁ, নাইট আউলস। আসলে রাতে ঘোরার মজাই একটা আলাদা। নাইট আউলস ফর রিয়েল। আর এই যে সামনে দুজন বসে আছে, দুজন সামনে বসে। তো চলো ঘুরি।
শেষ করে নেওয়া দুটো না এটা আমরা উপরে থেকে এবার আস্তে আস্তে তাড়াতাড়ি গাড়ি এবার গাড়ি এই কলেজে দাদুও পড়েছে। এখন আমি আছি আমার কলেজে, এই কলেজে আমি পড়েছি, আমার বাবা পড়েছি। তো অনেক দিন পরে এসে বেশ ভালো লাগছে, আর এত সুন্দর করে সাজিয়েছে চারিপাশটা। কত রঙে দেখেছি তারে যেন কত দূরে আর দূরে জানতো দেখি না তারে কেন আমরা চোখে মেঘলা বুকে মনকে লুকিয়ে কোন বাজায় কত আবার এসেছিস তুই এখনও পর্যন্ত যতগুলো ঠাকুর দেখলাম সবগুলোই ভালো করেছে। এই ঠাকুরটা বেশ ভালো করেছে, তাই মেয়েকে বলো আমার একটু ভিডিও করে দিতে এখানে। एलन डांस इंस्टीट्यूट के কি গান এটা? শুভ শুনতে থাকা। এখন বাজে রাত্রি 11টা মতো, আর আমাদের এখনও মানে ছবি তোলা কমপ্লিট হয়নি, ঠাকুর দেখা হয়নি। বেশ ভালো লাগছে, রাস্তায় এখন অনেক লোকই আছে যদিও। তো চলো একটু পরে মানে হাজব্যান্ড এখন মিষ্টি নিচ্ছে, মিষ্টি নেওয়া হয়ে গেলেই আমরা বেরিয়ে যাবো। তো চলো মিষ্টি নেওয়া হয়ে গেছে মনে হচ্ছে, চলো বাড়ি যাই। ফাইনালি আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে, তো চলো এখন বাড়ি যাব, কারণ 11টা বেজে গেছে, আর ভালো লাগছে না, অনেকটাই রাত হয়ে গেছে। তো চলো বাড়ি যাই। আর চুল ঠিক করতে হবে না, এবার বাড়ি যাচ্ছি। দেখ গান বন্ধ হয়ে গেছে। বাড়িতে চলে এসেছি, বাড়ি এসে আগে চেঞ্জ করে নিয়েছি, কারণ আর ভালো লাগছিল না। যদি এখনও ফেস ওয়াশ করিনি, কারণ ছেলেকে খাই নিয়ে গেছিলাম। ওর মানে জানি আমি আসতে লেট হবে, যার জন্য মেয়েকে বললাম তুই একবার বিছানা রেডি করে চল, মানে আসার পর সে বিছানা করতে ভালো লাগে না, তাই মেয়ে বিছানা রেডি করে দিয়ে গেছিলো, ছেলেকেও খাই দিয়ে গেছিলাম। আমি, মেয়ে আর হাজব্যান্ড আমরা খেয়ে যাইনি, আমরা তো এসেই খাবো, কোনো ব্যাপার না। যদিও রাস্তায় ওরা ফুচকা খেয়েছে আবার, তাই মেয়েকে বললাম তুই একটু পরেই খা। তো চলো, বেশ ভালোই মজা হলো, কিছু করার নেই। মানে আজকে মানে বাবাকে ভীষণ মিস করছি, বলে বোঝাতে পারবো না। আজকে দিনটা ভালো লাগছিল না, সকাল থেকে তো ভালোই লাগছিল না।
কিন্তু ছেলে মেয়ের জন্য বেরোতে তো হবেই, কিছু করার নেই। মানে বাবা যে প্যান্ডেলটা করে ওখান থেকে যখন ক্রস করছি এতটা কষ্ট হচ্ছে মানে বলে বোঝাতে পারবো না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার। আর আমার চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। গুড নাইট।